আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, স্কুল লার্নিং মামুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল মামুন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং সেটি মোবাইল সংক্রান্ত। যে আমরা মোবাইলে যে বাংলা টাইপিং করব, সেই টাইপিংয়ের জন্য আমরা আসলে কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করব বা আপনি কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করেন। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে বাংলা টাইপিং ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি আজকে আসলে কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করে লিখি সেটা আমি আজকে আপনাদের সামনে দেখাবো। তো সমাজশিক্ষাবৃন্দ, আমি দেখাচ্ছি। প্রথমে আমি গুগলে লিখব। গুগলে দেখেন আমার এখানে এখন ইংরেজি কিবোর্ডটি আছে এবং বাংলা লিখব। বাংলাতে এখানটা লিখব। দেখেন আমার শোনার সহজে হয়ে যাচ্ছে বাংলা। তো এখানে আমি এখন দেখালাম যে সাধারণভাবে আমরা কিভাবে করি, সহজ লিখলাম। এবার আমি কিছু সংযুক্ত বর্ণ দেখাবো যে বৃষ্টি লিখলে আমরা আসলে কীভাবে লিখব। দেখেন এবার হলো মূর্ধন্য সংযুক্ত বর্ণ লিখব। এইখানে লিখে এখানে যে দিয়ে সবগুলি অক্ষর সাথে আমার মূর্ধন্য হয়ে গেছে। এবার আমি শুধু এখানে টান দিয়ে রসিকার বৃষ্টি, এটা হয়ে গেল। যদি আমরা নন্দন লিখি, এখানে দন্তন্য চাপ দেবো, দন্তের সাথে দ সংযুক্ত করবো, ওপর দিকে আমরা হর্ষন্ত দিয়ে থাকি, সবগুলির সাথে আমার দন্তন্য যুক্ত হয়ে গেল। এবার আমি এখানে চাপ দিই নন্দন। তো আমরা এইভাবে করে আসলে লিখব যে কোন ধরনের ক্লাস যদি লিখি, তো আমার সাথে কয়ের সাথে ল হবে, তো ক জোরে চাপ দিয়ে আমরা ওপরে হর্ষন্তে যাব। তো সকল বর্ণের সাথে কিন্তু আমার ক যুক্ত হয়ে গেছে। যেখানে কয়েল কেকলা, তারপর আমি পঞ্চাশ লিখব। তো এবার আমি যদি কম্পিউটার লিখি, দেখেন এইখান থেকে সব হয়ে যাবে আমার। ময়ের সাথে প, ময়ের সাথে প, সব কিছুর সাথে ময়ের সাথে ম যুক্ত হয়েছে। তো রসিকার, তারপর এখানে এখানে চাপ দিলে দেখেন কম্পিউটার মধ্যে চাপ দিলে আকার বৈশিষ্ট্য কম্পিউটার। তো একটি হলো যে বিশেষ সফটওয়্যার যেটা বলছি, দেখেন আমি আবার দেখাচ্ছি এটির বিশেষত্ব। আমরা এখানে কয়ের মধ্যে চাপ দিলে দেখেন কয়ের চারদিকে এই কিন্তু আমার কয়েকার আকাশে কী কয়েকার কি কু কয় দীর্ঘকার কু কয়েকার কি কয়কার কয়কার কু কৌকার কও, এই সকলগুলি আমার যুক্ত হচ্ছে। তারপরে এই পাশে আছে অনুসার, চন্দ্রবিন্দু, বিসর্গ। আর যে ফোটা অপশনটা আছে, ফোটা অপশনে চাপ দিলে আমাদের কিন্তু ঢয়শূন্যরা অন্তস্থ এটি আমরা পাবো। আবার আমরা চলে যাবে। আবার রেফের সাথে দিলে সকল বর্ণের সাথে রেফ যুক্ত হয়ে যাবে। যদি আমরা লিখি শর্ত, তাহলে দেখেন এই যে তারপরে রেফের মধ্যে চাপ দিব, চাপ দেওয়ার পর সকল কিছুর মধ্যে আমাদের রেফ যুক্ত হয়ে গেল, শুধুমাত্র তার মধ্যে শর্ত হয়ে গেল। তো এইভাবে করে আমরা খুব সহজে এটা দিয়ে বাংলা লিখতে পারবো। তো আমি এটা ব্যবহার দেখালাম। এই পাশে আছে হলো সবগুলি আমাদের যে সাইন আছে সেগুলি, আর এখানে চাপ দিয়ে আমরা যেটা মানে চাপ দিয়ে আপের চাপ দিয়ে সকল কিছু আমরা এখান থেকে সাইন এবং সংখ্যা বাংলাতে আনতে পারবো। ইংরেজি ক্ষেত্রে সেম। ইংরেজি ক্ষেত্রে বড় হাতের লেখা, বড় ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, তারপরে দেখেন সাইন, এগুলি কিন্তু এখান থেকে সহজেই ব্যবহার করা যাবে। তো সমাজ শিক্ষকবৃন্দ, যদি আমার এটি ভালো লাগে তো এবার আমি আপনাদের দেখাবো কীভাবে করে আপনারা এই সফটওয়্যারটি ইনস্টল করবেন। তো আপনারা সবাই চলে যেতে হবে আমাদের প্লে স্টোরে। আমি প্লে স্টোরে ক্লিক করছি। প্লে স্টোরে ক্লিক করার পর আমরা আমাদের সার্চ যে অপশনটি আছে সেখানে চলে যাবো। এখানে দেখেন সার্চ ফর অ্যাপস অ্যান্ড গেমস, এখানে ক্লিক করছি। এখানে করার পর আমাদের লিখতে হবে SWRA। দেখেন সৌরচক্র আমরা লিখবো। এখানে সৌরচক্র চলে আসছে, সৌরচক্র আমরা ক্লিক করব। সৌরচক্রের মধ্যে আমাদের বাংলা আছে, সৌরচক্রের মধ্যে আরও আছে সৌরচক্র অনেক সফটওয়্যারগুলো আছে। আপনি এখান থেকে সৌরচক্র বাংলা কিবোর্ডটি এখান থেকে সিলেক্ট করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে এটা নিয়ে করলেই টোটাল কাজটি সম্পন্ন হয়ে যাবে। তো সমাজের শিক্ষকবৃন্দ, এইভাবে করে আপনারা কিন্তু খুব সহজে এই সৌরচক্র সফটওয়্যারটি আপনারা ইনস্টল করে এটা চমৎকারভাবে ব্যবহার করতে পারবেন। এখানে স্ক্রিনশট দেওয়া আছে, ছবি দেওয়া আছে, আপনারা কীভাবে করে আসলে এটি ব্যবহার করবেন। তো সমাজের শিক্ষকবৃন্দ, আমি দেখার চেষ্টা করছি আপনাদের মোবাইলে ব্যবহার করার জন্য সবচেয়ে সহজ একটি বাংলা টাইপিং কিবোর্ড। সেটা কিন্তু আপনারা খুব সহজে ব্যবহার করতে পারেন এবং এটা ব্যবহার করে সকল ধরনের সংযুক্ত বর্ণ বা অথবা যেগুলোতে রেফ আছে, রফলা আছে বা এরকম জাতীয় শব্দগুলো কিন্তু খুব সহজে আপনি এখান থেকে করতে পারবেন।
আমি কিন্তু ভিডিওর প্রথম দিকে পুরোপুরি এই আপনাদেরকে বিভিন্ন কোটে যুক্ত বর্ণ বা রেফযুক্ত বর্ণ এগুলি আমি করে দেখিয়েছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা এটিকে লাইক করতে পারেন, শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিতে পারেন। আর যদি আপনি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সমাজের শিক্ষকবৃন্দ, আমি শেষ করব আমার টিউটোরিয়ালটি। তো ভবিষ্যতে দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।